রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত বিষয় এই রাসেল ভাইপার সাপ। রাসেল ভাইপার কতটা বিষাক্ত? এই সাপ কামড়ালে করণীয় কি? ভয় না পেয়ে চলুন জেনে নিই রাসেল ভাইপার সম্পর্কিত সকল বিষয়। চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার ভাইপারিডি পরিবারভুক্ত সাপ। এই সাপটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। চন্দ্রবোড়ার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত হতে পারে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। থুতনি ভোঁতা, গোলাকার এবং উত্থিত। চন্দ্রবোড়া সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটিকে ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় দেখতে পাওয়া যায়। চন্দ্রবোড়া ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোড়া বিস্তৃত হচ্ছে। বাংলাদেশে রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া এবং ভোলাতে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারের উপস্থিতি পাওয়া গেছে। চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার নিজে প্রবৃত্ত হয়ে কখনো আক্রমণ করে না, তবে তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এই কথা গুজব মাত্র। এরা মূলত অ্যাম্বুশ প্রিডেটর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে ইংরেজি এস অক্ষরের আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। এদের বিষ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের তুলনীয় এবং কিছু র্যাটেল স্নেকের প্রজাতির থেকে ছোট। চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার দিনে ও রাতে উভয় সময় কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোড়া অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, 150 থেকে 250 মিলিগ্রাম এবং 210 থেকে 268 মিলিগ্রাম বিষ পাওয়া যায়। চন্দ্রবোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দন কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। তবে এই বিষের উপকারিতাও রয়েছে। চন্দ্রবোড়ার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তার দ্বারা চন্দ্রবোড়ার বিষেরও প্রতিরোধ সম্ভব। 2016 সালে কোস্টারিকার ক্লোডোমিরো পিকাডো ইনস্টিটিউট একটি নতুন অ্যান্টিভেনম তৈরি করেছে এবং শ্রীলঙ্কায় তা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। চলছে রাসেল ভাইপারের ভীতি। ভয় না পেয়ে সচেতন থাকুন। সাপ দেখলে আক্রমণ না করে দূরত্ব বজায় রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।